মর্নিং। আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো। তো কালকে তো প্রচণ্ড আমাদের এখানে বৃষ্টি হয়েছে। আশা করি সব জায়গাতেই খুব বৃষ্টি হয়েছে। তো কালকে ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছিলো, বাট কালকে রাত্রিবেলা আমরা একটু ফ্যানটা আস্তে করে চালিয়ে শুয়েছিলাম, আর তাতেই মার একটু জ্বর এসে গেছে। তো মার জ্বর এবং শরীরটা একটু খারাপ হয়েছে, সে কারণে আমাদের ওর মধ্যেই মা উঠে একটু, আজকে বাবার বার, শিব ঠাকুরের বার, সকাল সকাল আমাদের পুজো কমপ্লিট। তো বাবা যেরকম কাজে বেরিয়ে যায় সকাল সকাল ব্রেকফাস্ট করেই, ওর মধ্যেই মা উঠে বাবাকে ব্রেকফাস্ট করে দিয়েছে। আমারও ব্রেকফাস্ট কমপ্লিট, আমি এখনও কাজে বসিনি, একটু পরেই কাজে বসবো। কারণ আমি সকালবেলা উঠে একবার দেখে নিই, মেলটা চেক করে নিই যে কাজের অ্যাসাইন ওয়ার্কটা কীরকম আছে, কীরকম চাপ আছে, সেই মতো আমি কাজে বসি। তো একটু আজকে একটু কম, ওয়ার্কলোডটা একটু কম আছে, তো সেই মতো আমি কাজে বসবো। তো আমরা মা ছাড়া আমি আর বাবা ভালোই রয়েছি। তো কি বলবো, তোমাদের পুজো দিয়েছে আজকে, দেখিয়ে দিই। আর এই যে বাবা ফিরে গেল, আজকে এত তাড়াতাড়ি ফিরলে, আর কাজ হয়তো তাড়াতাড়ি শেষ হয়ে গেছে সেই জন্য ফিরে গেছে। শরীর ঠিক নেই, শরীর ঠিক নেই বলে বাবারও শরীর খারাপ, মারও শরীর খারাপ, একমাত্র ফিট আমি রয়েছি। তো আজকে আশা করছি তোমরা সুস্থ রয়েছো। এখন ওয়েদার চেঞ্জে এরকম সব বাড়িতেই এরকম চলবে। এই যে পুজো দেওয়া কমপ্লিট, সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে পুজো দেওয়া হয়েছে। আর শিব ঠাকুরের প্রিয় প্রসাদ বাতাসা দিয়ে পুজো দেওয়া হয়েছে আজকে। এই যে বাতাসা দিয়ে পুজো দেওয়া হয়েছে। প্রত্যেক দিন আমাদের এক গাদা করে কাচা থাকে, তো সকাল সকাল কেচে মেলে দেওয়া হয়েছে জামা কাপড় সব বাইরে। একদিন তোমাদের দেখিয়েছিলাম যে একটা আশ্রমে গেছিলাম, সেই আশ্রমে অ্যাকচুয়ালি আজকে একটু পুজো আছে, মনসা পুজো। তো যেতে বলেছিল, ইনভাইট করেছিল, ভেবেছিলাম ইচ্ছা তো সব কিছুই থাকে যে একটু যাই, ঠাকুর দেবতার স্থানে যেতে তো ভালোই লাগে। তো কিন্তু ওখানে আজকে মানে ভোগ আর কি, এমনি আর কি এরকমই ভোগ, চিড়ে এই সব ধরনের রুটি এইসবই হয়তো, বা অন্য কোনো কিছু জানি না কি ভোগ হয়। তো আশাপূর্ণ হলো না, যাওয়া হলো না আর কি, জ্বর হয়ে গেল আমার। তাই জন্য আমি না তো আজকে হয়েছিলাম পায়েলের বাবার, আমি যাবো আর কি এরকম। ঠাকুর আসলে না টানলে না ঠাকুরের স্থানে যাওয়া যায় না। তো ওখানে পুজো বলে আমাদের নিরামিষ খেতে বলেছে, যে আজকে দিনটা আর কি। আর এছাড়া বাবার আজকে জন্ম জন্ম আর কি। তো সেই হিসাবে আজকে রুটি, মানে আজকে ভাতের ব্যাপারটা থাকবে না, সেই জন্যই আজকে একটু অন্যরকম খাবার। এখানে আলু সবজি কাটার জন্য আলু কাটা হয়েছে, এখানে ময়দা নেওয়া হয়েছে রুটি করার জন্য, আর এখানে রুটি হচ্ছে। আজকে আটা রুটি হচ্ছে না, ময়দা রুটি হচ্ছে আজকে, ময়দা রুটি খাবো আজকে। আমি যখন 16 সোমবার করতাম তখনও এই আলুর তরকারিটা হতো, তো এখন আর 16 সোমবার করি না, সেই জন্য আলুর তরকারিও খাওয়া হয় না। আজকে আবার শিব ঠাকুরের জন্য শুকনো খাবার খেতে হবে বলে আলুর তরকারি হচ্ছে, সে কারণে। তরকারিটা এত সুন্দর টেস্ট হয়েছিল খেতে, যে আর লাস্টে তরকারি কম পড়ে গেছিলো, এত সুন্দর মানে রান্না করেছিল। কিন্তু সেরকম কিন্তু কিছুই দেয়নি, কালো জিরা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করেছিল। সবজি আর মিষ্টি, এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু আজকের। তো খাওয়া দাওয়া শেষ করে উঠলাম, আর আমার যেন তো দুপুরবেলা ভাত না হলে না খুব অসুবিধা হয় আমার, কিন্তু আজকে একটু অসুবিধা হলো না।
মানে রুটি খেলাম দুপুরবেলা, তো আমার একটু অসুবিধা হলো না। তো আমি তারপরে খাওয়া দাওয়া করার পরে যেরকম প্রত্যেক দিন যেরকম কাজ করি সেরকমই কাজ করছিলাম। আজকে আহ, কাজের প্রেশারটা একটু কম আছে। তো মা এখন রেস্ট নিচ্ছে। আবার দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে মা ধুম জ্বর, আর বাবা যেরকম কাজে চলে যায় সেরকম কাজ চলে গেছে, আর তারপরে জ্বরটা এসেছে। তো আমি প্যারাসিটামল দিয়েছি, প্যারাসিটামলটা খাওয়ানোর পরে জ্বরটা একটু কমেছে। তো ঘাম টাম দিয়ে জ্বরটা কমলো, কিন্তু ওষুধ ওষুধ খাওয়ানোর পরে জ্বরটা কমছে, আবার দেখে সেই জ্বর উঠে যাচ্ছে। তো বাবাকে বলবো আজকে যে বাবা যখন কাজ থেকে আসবে মাকে নিয়ে যেন একটু ডাক্তারের কাছে যায়, কারণ বাবা নেবুলাইজার নেয়। তো নেবুলাইজার বাবার ওষুধটা রয়েছে, কিন্তু মা অক্সিজেন নেয়। নেবুলাইজার নেয় না মা, জানো তো। আর সেই জন্য মার ওষুধও নেই, যে শ্বাসকষ্ট হচ্ছে মার। জ্বর প্লাস শ্বাসকষ্ট, শ্বাসকষ্ট মানে কি শ্বাস করে আওয়াজ হচ্ছে বুকে আর কি। খুব শ্বাসকষ্ট হলে না মার খুব অসুবিধা হয়, খুব কষ্ট পায় মা। তো আর আমি এটা ছোট্টবেলা থেকে দেখছি। খুব মানে এখন তো তবুও একটু ভালো। ছোটবেলায় তো দেখতাম চার পাঁচটা বালিশ দিয়ে এরকম ঘাড় উঁচু করে শুয়ে থাকতো। তো খুব কষ্ট পেতো বা। আজকে বলবো বাবাকে কাজ থেকে একটু পরেই বাবাকে ফোন করব, যদি বাবা একটু মাকে নিয়ে ডাক্তার এখানে যায় আর কি। মানে ডাক্তার ওষুধ খেলে তো ডাক্তারবাবু কি বলছে, যদি অক্সিজেন নিতে হয় বা নেবুলাইজারে কি ওষুধ দিতে হয়, তাহলে বাড়িতে নিয়ে রাখবে, যখনই দরকার হবে সেটা নিতে পারবে না। সেই জন্যে ডাক্তারখানাতে যাওয়া দরকার, সে ডাক্তারখানা নিয়ে যেতে বলবো বাবাকে। নিজেই কাজ থেকে তাড়াতাড়ি ফিরে গেছে, এখন মাকে নিয়ে ডাক্তারখানায় যাবে। ডাক্তার ডাক্তার দেখানোটা খুবই নেসেসারি এখন, খুবই কাহিল হয়ে পড়েছে, উঠতেই পারছে না বিছানা থেকে। তো গাড়ি ডেকে এনেছে, আর এখন গাড়ি করে যাবে ডাক্তারখানায়। আমাদের এখানেরই একটা হসপিটালে দেখাতে নিয়ে যাবে। তো ডাক্তারখানায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে মাকে নেবুলাইজার দিয়েছে, এখন অক্সিজেন মা নিচ্ছে, কোমরে দুটো ইঞ্জেকশন পুশ করেছে। তো এই অ্যাজমার জন্য মা ছোট্টবেলা থেকে জন্মের সঙ্গে সঙ্গে মা কষ্ট পাচ্ছে। তো যত বড় হয়েছে কষ্ট তত বেড়েছে। তো আর কিছু করার নেই। তো এখানেই ভিডিওটা এন্ড করছি আজকের মতো। তোমরাও সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, সিজন চেঞ্জ হচ্ছে এখন।